বিশ্বজুড়ে সাইবার হামলার পর সবার মুখে এখন বিটকয়েনের নাম। র্যানসামওয়্যার ছড়িয়ে লাখ লাখ কম্পিউটার কবজা করে মুক্তিপণ চাওয়া হয় $300, যা ডিজিটাল মুদ্রা বিটকয়েনের মাধ্যমে হ্যাকারদের পরিশোধ করেন ব্যবহারকারীরা। রাষ্ট্র বা ব্যাংকের পরিবর্তে মুদ্রাটি নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে থাকায় হ্যাকারদের প্রথম পছন্দ বিটকয়েন। বিটকয়েন বিশ্বের সবচেয়ে বড় সাইবার হামলার ঘটনায় বর্তমানে আলোচিত এক নাম। ১.৫ শতাধিক দেশে একযোগে চলা ওই হামলায় অকেজো হয়ে পড়ে ২ লাখেরও বেশি কম্পিউটার। ওয়ানাক্রাই নামের র্যানসমওয়্যারে আক্রান্ত কম্পিউটারগুলো সচল করে দেওয়ার বিনিময়ে এই বিটকয়েনের মাধ্যমে অন্তত $300 করে দাবি করে হ্যাকাররা। প্রায় ৮ বছর আগে প্রযুক্তি খাতে নতুন মাত্রা এনে দেয় বিটকয়েন নামের এক ভার্চুয়াল লেনদেন ব্যবস্থা। কেনাবেচার ক্ষেত্রে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে লেনদেন চলে এই বিশেষ ডিজিটাল কয়েন বা ক্রিপ্টোকারেন্সির। ডলার, ইউরো, পাউন্ড, ইয়েন ও অন্যান্য সাধারণ মুদ্রার মতোই কাজ করে বিটকয়েনও। রয়েছে বিনিময় মূল্য। অনলাইনে বিটকয়েন খরচ করে পাওয়া যায় বিভিন্ন বাস্তব পরিষেবাও। সাধারণ মুদ্রার তুলনায় বিটকয়েন অনেক বেশি আকর্ষণীয় ও সস্তা। এটি ব্যবহার করার জন্য আপনাকে শারীরিকভাবে লেনদেনের জায়গায় উপস্থিত থাকতে হয় না। বিটকয়েনের মাধ্যমে একবারই অনেক বড় অঙ্কের লেনদেন করা সম্ভব। গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটার বা স্মার্টফোনে বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে। গ্রাহকদের লেজার সেন্ট্রাল ডাটাবেস অর্থাৎ অনলাইন হিসাব সংক্রান্ত তথ্যের হালনাগাদ হয়। বিটকয়েনের মাধ্যমে বিনামূল্যে এবং মুহূর্তের মধ্যেই কারো সাহায্য ছাড়া আমরা লেনদেন করতে পারছি। এই জন্য কারো অনুমতি নিতে হচ্ছে না, দরকার পড়ছে না কোনো ব্যাংক বা সরকারের। আর এটাই বিটকয়েনের শক্তি। রাষ্ট্র বা ব্যাংকের পরিবর্তে বিটকয়েনের নিয়ন্ত্রণ থাকে ব্যবহারকারীদের হাতে। বিকেন্দ্রীভূত বলে বিটকয়েন লেনদেনের জন্য দরকার পড়ে না কোনো ধরনের আর্থিক বা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের। ফলে এর লেনদেনের গতিবিধি অনুসরণ বা নজরদারি অসম্ভব। এ অবস্থায় বিটকয়েন ব্যবস্থা হয়ে উঠেছে হ্যাকারদের জন্য সোনার খনি। বিটকয়েনের লোভে সাইবার ক্রাইম বাড়ছে বলে মত অনেক দেশের নিরাপত্তা সংস্থার, যা থেকে নিস্তারের পথ বের হয়নি এখনো। নুসহাত কামাল, যমুনা নিউজ।